আমরা আগ্রা ফোর্ট দেখলাম সকালে আগ্রা ফোর্ট দেখে আমরা ইটমাটির দৌলা দেখলাম। ইটমাটির দৌলা দেখে আমরা লাগেজটা আমাদের হোমস্টেতেই ছিল, মানে সুকুন হোমস্টে, ওর নিচে রিসেপশনের আগেই রাখা ছিল। তো ইটমাটির দৌলা দেখে আবার হোটেলে গেলাম টোটো করে। টোটো বলেছিল 100 টাকা, কতদিন 70 দিল না, 100 বলেছিল, 70 দেওয়া হয়েছে। হোটেল গেলাম, হোটেল থেকে ওই টোটোকে ছাড়িনি, তো ওই টোটো করেই আবার লাগেজ নিয়ে বিজলি ঘাট, এটা হচ্ছে বিজলি ঘাট বাস স্ট্যান্ড, ঈদগাহ বাস স্ট্যান্ড নয়, ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে রাজস্থানগামী বাস যায়। আর এটা হচ্ছে বিজলি ঘাট বাস স্ট্যান্ডে দিয়ে এলাম, টোটাল 170 টাকা নিয়েছে। তো আমরা মথুরার উদ্দেশ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি যে ট্রেনটা ছিল, মথুরার যে ট্রেনটা ছিল সমতা এক্সপ্রেস, এটা ক্যান্সেল হয়ে গেছে, তো ওই জন্য আমাদের বাসে যেতে হচ্ছে। না আমি ওখানে বাড়ি থেকেই আমি ট্রেনের টিকিটগুলো সব বুক করে রেখেছিলাম, আগ্রা থেকে মথুরা, মথুরা থেকে দিল্লি বুক করা ছিল। এবার জানি না ট্রেন যেভাবে ক্যান্সেল হচ্ছে ফগের জন্য, মনে হচ্ছে মথুরা থেকে দিল্লি বাসেই যেতে হবে। মথুরার বাস পাবে, বৃন্দাবনের বাস পাবে, ওখানে নেমে আবার চেঞ্জ করে আমরা যেভাবে যাব তোমাদেরকে অবশ্যই। এটা আমরা কত কম খরচে বাসে, অটো, টোটো করে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘোরা যায় তার ব্লগ করছি। চলুন মথুরায় নেমে ভিডিও করব। বাসে যেতে যেতে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, তখন খুব একটা বাস ভর্তি হয়নি, তবে যেতে যেতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। তো চলো দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা। আমরা বাস থেকে নেমে পড়েছি। বাসে 2 ঘন্টা মতো লাগলো, 58 কিলোমিটার রাস্তা, একটু জাম ছিল, 2 ঘন্টা মতো লেগেছে। তারপরে মথুরা বাস স্ট্যান্ডে নেমে আমরা অটোতে উঠেছি। তো এখানে 30 টাকা ভাড়া, কোনো সমস্যা নেই। অটোতে নেমে আমরা একটা জায়গায় নামবো পয়েন্টে, সেখান থেকে আরও রিক্সা করে যতটুকু সময় লাগে, টোটাল যেতে এবার যতক্ষণ সময় লাগবে, একটা রিক্সা, মানে যেটাকে টোটো বলি আমরা, টোটো উঠতে হবে, উঠে আমরা হোটেলে যাবো। তো আমরা যাচ্ছি, আমাদের হোটেলটার নাম হচ্ছে রাধা মাধব আশ্রম। 50 টাকা নেবে বলেছে। আমরা ওই অটো থেকে নেমে, এটা টোটো, এখানকার ই রিক্সাতে উঠেছি, 50 টাকা করে নেবে, একদম পুরো আশ্রমের সামনে আমাদেরকে নামাবে। তো ওটা হচ্ছে নাম হচ্ছে চৈতন্য বিহার ফেজ 2, অ্যাড্রেস হচ্ছে চৈতন্য বিহার ফেজ 2। চলুন, তো আমরা চলে এসেছি, আমরা বৃন্দাবনে চলে এসেছি। এটা হোটেল হচ্ছে রাধা মাধব আশ্রম, এটা হচ্ছে শ্রী চৈতন্য বিহার ফেজ 2-তে। তো আমরা হোটেলের রুমের ভেতরে যাব, গিয়ে বলবো রুমটা কেমন, রুমের ভিডিও তোমাদেরকে দেখাবো। চলো চলো, তাড়াতাড়ি, মানে বেশি টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে খাবো, খেয়ে দিয়ে আগে ঘুরে নেবো। चलो। एमनी तो जा देखिए रिसेप्शन का हम लोग का जो लड़का है इसका बिहेवियर बहुत अच्छा है। बाकी रूम में अंदर चलते हैं, चलिए। ঢুকে পড়লাম। ঢুকে পড়েই প্রথমেই আশ্রমে দেখতে পেলাম রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি। দেখার পরে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে গেলাম। আসলে আমাদের পুরোটাই আমরাই ছিলাম, যে এতগুলো রুমের মধ্যে, তো যেহেতু আমরাই ছিলাম তাই জন্য আমাদেরকে বলা হয়েছিল তোমাদের যেই রুমটা পছন্দ তোমরা সেই রুমটা নিতে পারো। তো আমি 2-3টে রুম খুলে দেখার পরে এই রুমটা মনে হয়েছিল মোটামুটি ঠিকঠাক, তো এটাই নিয়েছিলাম। সবগুলো একই রকম রুম, তো এটাই একদিনের জন্য, এক রাত্রি থাকার জন্য, তো খুব একটা অসুবিধা হয়নি আমাদের। তো যাই হোক, আমরা রুমে ঢুকে পড়েছি। এটা হচ্ছে রুমের ভেতরটা, এক রাত্রির জন্য মোটামুটি ওকে, আর তার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক, 1 নাইটের জন্য মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমাদেরকে। তো আমরা সেই সকালে খেয়েছি, খেয়ে আর এখন এই আমরা লাঞ্চ করছি। এই যে আলু পরোটা নিয়েছি 60 টাকা পিস, সাথে আচার দিয়েছে। আর এটা হচ্ছে পালং পনির, এই আমি একটা নিয়েছি, আর 1 ভাঁড় চা। তো এখন সন্ধ্যে 6টার সময় লাঞ্চ করছি, কারণ ঘুরতে ঘুরতে এতটাই পাগল হয়ে গেছিলাম যে লাঞ্চ করতে ভুলে গেছি, সুযোগও পাইনি, কারণ বাসে আমাদের অনেকটা সময় লেগেছে। চলুন আমরা খেয়ে নিই। তো আমরা লাঞ্চ করলাম, এখন সন্ধ্যে 6টার সময় লাঞ্চ করলাম আলু পরোটা, আর তারপরে এরকম তিলক লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে ইস্কন মন্দির আছে, তো আগে ইস্কন মন্দির দেখবো, দেখে আমরা যাব হচ্ছে প্রেম মন্দিরে। তো চলুন। দারুণ এক্সপিরিয়েন্স একটা, মানে দারুণ লাগছে।
অদ্ভুত একটা ব্যাপার, রাস্তা দিয়ে যেতে যেতে প্রায়ই দেখতে পাচ্ছি মন্দির, প্রচুর মন্দির এখানে। তো সব মন্দিরই মোটামুটি ভালো লাগছিল। এখানে খুব সুন্দর একটা গণেশের মূর্তি, বড়, আর একটা খুব সুন্দর একটা মূর্তি দেখে, হনুমানজির দেখে মনে হয়েছিল যে যাই আমরা এই মন্দিরটায় ঢুকি। তো যেহেতু ইসকন মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে ইসকন মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, চলো ইসকন মন্দিরে চলে এসেছি। তো চলো দেখো, আমরা প্রথমে বাইরে জুতো খুলতে হয়েছে, যেখানে জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হয়েছে। আর খুবই লাইন পড়েছিল, অনেকটাই ভিড় ছিল। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরো ইসকন মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, দেখানোর পরে আমরা প্রেম মন্দিরে যাব। ইসকন মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে এখন প্রেম মন্দিরের দিকে যাচ্ছি। এখানে সব মন্দিরই মানে সকালবেলা খোলে 6টা কি 7টা, আর দুপুর 12টা নাগাদ বন্ধ হয়ে যায়। এর কারণ হচ্ছে যে 12টা থেকে বিকাল 4টে অবধি শ্রীকৃষ্ণ রাধাদের সাথে এবং বাকি যে সঙ্গিনী থাকে তাদের সাথে প্রেম লীলায় নৃত্য মানে মগ্ন হন, মেতে থাকতেন। ওই জন্য ওই সময়টায় মথুরায় যে শ্রীকৃষ্ণের জন্মস্থল ওটা তো বন্ধ থাকেই, এবং ওই রুলটাকে ফলো করে বৃন্দাবন, মথুরা আর বাসনার সমস্ত জায়গা কিন্তু বন্ধ থাকে। তো ওই জন্য হাতে আর সময় নেই, এখন 7টা 10-15 বাজে। আর ইসকন মন্দির থেকে 10 টাকা করে রিক্সা ভাড়া নিয়ে যদি মনে হয় যে না হাঁটবে না তোমরা, তাহলে এবারে 10 টাকা করে রিক্সা দিয়ে তোমরা চলে যাবে প্রেম মন্দিরে। আমরা 10 টাকা করে রিক্সা, 1.5 কিলোমিটার, এখান থেকে 1.5 কিলোমিটার। তো চলুন, ওখানে গিয়ে লাইট শো হয়, ভালো ব্লগ হবে, ভালো রিলস হবে। তো ফাইনালি আমরা সেই বহু প্রতীক্ষিত জায়গায় চলে এসেছি, প্রেম মন্দির। অসাধারণ লাগছে, অসাধারণ লাইট শোটা, সত্যি মানে দেখার মতো। আর মানে আমাদের বৃন্দাবনের লোকে আসে কিন্তু প্রেম মন্দির দেখার জন্য। প্রেম মন্দির এমন একটা জায়গা তোমার মনকে শান্ত হতে বাধ্য করবে, আর অসাধারণ লাইটিং শো, যেটা দেখার জন্য তোমার চোখ মানে দাঁড়িয়ে যাবে, এত সুন্দর একটা লাইটিং শো। তার সাথে শ্রীকৃষ্ণের নানান রকমের লীলা, সেই লীলার কিন্তু অবিকল সেই পরিস্থিতি যেন আমার চোখের সামনে তুলে ধরেছে, সেটা কিন্তু রয়েছে। আর সত্যি অসাধারণ লাগছিল দেখতে। তোমরাও দেখো, সবটা যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
তো এখান থেকে আমি কাঠটা কিনলাম আচ্ছা 200 টাকা করে, সেল হচ্ছিল 200 টাকা। কালকে এটা করবো বলে ले लो रास्ता ले लो, राधे राधे बोलो, प्रेशर ले लो। প্রেম মন্দির থেকে বেরিয়ে আমরা একদম পাশে, প্রেম মন্দিরের পাশেই রয়েছে লক্ষ্মী মন্দির। তো সৌমেন বলল যে চলো, আর তো এখন অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, আর বড় কোনো মন্দির সেগুলো বন্ধ হয়ে যায়। তো আমরা একটু গেলাম ভেতরে, বললাম চলো যাই, আমরা ঘুরেই আসি, একবার দেখেই আসি। তো বেশ সুন্দর লেগেছে এই মন্দিরটাও। যেহেতু ওখানে বৃন্দাবনে এত বড় বড় মন্দির রয়েছে, তাই এই মন্দিরগুলোকে সেখানকার ছোট মন্দিরই বলা হয়। কিন্তু এই মন্দিরগুলো যদি আমাদের এখানে থাকতো, তাহলে কিন্তু এই মন্দিরটাকে কিন্তু যথেষ্ট অনেক বড়ই মনে করা হতো। তো বেশ ভালো লেগেছে লক্ষ্মী মন্দিরটা আমার। তো সেখানে আজকের মতো আমাদের দিন শেষ। আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু চাল আর একটু আলু আর বেগুন কিনেছিলাম। তো খিচুড়ি বানিয়েছি আমি নিজের হাতে। আর সেই কেটলিটা, যেটা তোমরাও কিন্তু কিনতে পারো, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ইলেকট্রিক কেটলি। তো এটার মধ্যে কিন্তু মোটামুটি ভালোভাবেই রান্না করা যায়। তো আমি বেগুন আর আলু ভেজেছিলাম আর খিচুড়ি করেছিলাম। বেশ, যেহেতু এখানে নিরামিষ, তাই আমরা কোনোভাবেই বাইরে থেকে অন্য কোনো কিছু কিনে নিয়ে আসিনি। ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা খুবই খারাপ লাগছে। যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দিও।